টফেল রিডিং 30 আউট অফ 30। দেখুন, আপনি যদি টফেল রিডিংয়ে 30 আউট অফ 30 কারেক্ট করতে চান বা স্কোর করতে চান, এখানে যে 20 কোয়েশ্চেন্স আছে সবগুলো কারেক্ট করতে চান, কীভাবে করবেন, কোথা থেকে প্রস্তুতি নেবেন? আপনি ইংরেজিতে অনেক দুর্বল, আপনার হাতে অনেক সময় কম, কোত্থেকে প্রস্তুতি শুরু করলে আপনি ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন? ফ্রুটফুল একটা স্টাডি প্ল্যান আপনার দরকার। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টফেল বাংলাদেশ, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর টফেল প্রিপারেশন। উই আর ট্রাইং টু মেক ইউর টফেল জার্নি ইজি। আপনার টফেল জার্নিকে সহজ করার উদ্দেশ্য নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে টফেল প্রিপারেশন দিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি টোফেল মক টেস্ট দিনে থেকে যাচাই করতে চান কী অবস্থা, কেন, কীভাবে আপনার টেস্টের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, পারচেস করতে পারছেন না, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস, আমরা আপনাকে হেল্প করব পেমেন্ট করার জন্য। তো চলুন আমাদের চলে যাই মূল আলোচনায়। তার আগে চলুন ঘুরে আসি ইন্ট্রো থেকে। তা আমরা টফেল রিডিংয়ে আমাকে হচ্ছে 30 স্কোর করতে হবে, 20 কোয়েশ্চেন্স কারেক্ট করতে হবে। এখন টফেল রিডিং সম্পর্কে আপনাদের যদি একটা বেসিক আইডিয়া দিই, এখানে হচ্ছে আপনার 20 কোয়েশ্চেন্স আপনি পেতে যাচ্ছেন এবং সেখানে সবগুলো কোয়েশ্চেন হচ্ছে মাল্টিপল চয়েস। দ্যাট মিনস এখানে নো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নো ট্রু ফলস নট গিভেন, নো ম্যাচিং, নো হেডিংস, কিছুই নেই, শুধুমাত্র এমসিকিউ। 4টা আনসার চয়েস, সেখান থেকে আপনাকে একটা সিলেক্ট করতে হবে। এখন আরও একটা সুবিধা আছে টোফেলে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোয়েশ্চেন কোন প্যারা থেকে এটা সিলেক্ট করে দেওয়া আছে। যদি কোনো ওয়ার্ডের আপনার হচ্ছে নির্দিষ্ট অর্থ জানতে চায়, তাহলে সেই অর্থ আপনার হচ্ছে মার্ক করে দেওয়া থাকবে। তো টোফেল এটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। তো আশা করি আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন এবং প্রিপারেশন নেবেন। তো চলুন আপনাকে যে কম্পিউটার স্ক্রিন এবং টোটাল জিনিসগুলো আরও ডিটেলসে দেখিয়ে নিয়ে আসি। তো টোফেল রিডিং 30 স্কোর পাওয়ার কৌশল। আমরা টোফেল রিডিংয়ে কীভাবে 30 আউট অফ 30 স্কোর করব তার একটা স্টাডি প্ল্যান নিয়ে আলোচনা করব। টোফেল টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ পরীক্ষার রিডিং সেকশনে সর্বোচ্চ 30 স্কোর পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট কৌশল অনুসরণ করতে হবে। নিচে কিছু গুরুত্বপূর্ণ কৌশল ও টিপস আলোচনা করা হলো। প্রথমেই যেটা আসতেছে সেটা হচ্ছে রিডিংয়ের কাঠামোটা আসলে কি। এখানে আপনাকে সময় দেওয়া হবে 35 মিনিটস, প্রশ্ন থাকবে হচ্ছে 20 এবং প্যাসেজের সংখ্যা থাকবে হচ্ছে 2টি। প্রতিটিতে মিনিমাম 700-র মতো ওয়ার্ড, আরও বেশি কিছু হতে পারে, 800, 900, 1000 পর্যন্ত যেতে পারে। প্রশ্নের ধরন থাকবে কি তথ্যভিত্তিক প্রশ্ন, মানে আপনাকে একটা ইনফরমেশন খুঁজে বের করতে হবে, সেটা ফ্যাকচুয়াল ইনফরমেশন। সিদ্ধান্তমূলক প্রশ্ন, ইনফারেন্স, আপনাকে ডিসিশন নিতে হবে। শব্দার্থ, ভোকাবুলারি, রেফারেন্স, আপনার হচ্ছে বের করতে হবে কোন তথ্য অনুসারে। আরেকটা হচ্ছে সার সংক্ষেপ, সামারি হিসেবে। এই ধরনের কিছু কোয়েশ্চেন আপনার থাকতে পারে। 30 স্কোর পাওয়ার কৌশলের ভিতরে প্রথম, স্কিমিং ও স্ক্যানিং দক্ষতা বাড়ান। স্কিমিং কি? দ্রুত মূল আইডিয়া বোঝা, প্রথম ও শেষ বাক্য পড়ুন। যে কোনো প্যাসেজে প্রথম এবং শেষ বাক্য পড়লে আমরা মূল আইডিয়া ধারণা করতে পারি। ওকে। স্ক্যানিং, নির্দিষ্ট তথ্য খোঁজা, সংখ্যা, নাম, সাল ইত্যাদি, এটাকে বলা হচ্ছে স্ক্যানিং। ওকে। স্কিমিং হচ্ছে মূল আইডিয়া বের করা, আর স্ক্যানিং হচ্ছে নির্দিষ্ট তথ্য বের করা। প্র্যাকটিস, দৈনিক একটি ইংরেজি আর্টিকেল পড়ে মূল আইডিয়া বের করুন। এরপরে হচ্ছে নাম্বার 2 টিপস, প্রশ্ন আগে পড়ুন তারপর প্যাসেজ। তো আগে প্রশ্নটি পড়ুন, প্রথমে প্রশ্নটি বুঝুন, তারপর উত্তর খুঁজতে প্যাসেজ পড়ুন। এতে কম সময়ে সঠিক উত্তর খুঁজে পাওয়া সহজ হয়। এরপরে হচ্ছে কিওয়ার্ড চিনতে শিখুন। গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্যাংশ চিনুন, যেমন ডেটস, এটা সবসময় কিওয়ার্ড। নেমস, যে কোনো নাম। নাম্বারস, অ্যাডজেক্টিভস, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ বা মূল তথ্য ধারণ করে। প্যাসেজে কিওয়ার্ডগুলো চিহ্নিত করুন এবং মিলিয়ে দেখুন। এরপর হচ্ছে রুলস নাম্বার 4, ভোকাবুলারি, প্রশ্নের জন্য কনটেক্সট ব্যবহার করুন। অচেনা শব্দের অর্থ বোঝার জন্য সেন্টেন্স কনটেক্সট দেখুন, এটা কোন পরিস্থিতিতে ব্যবহার করা হয়েছে সেটা বোঝার চেষ্টা করুন। শব্দের সিনোনিম ও অ্যান্টোনিম মিলিয়ে দেখুন। আশা করা যায় আমরা একটা আইডিয়া পাবো। এক্সাম্পল স্বরূপ দেখেন, দ্য সায়েন্টিস্ট পস্টুলেটেড আ নিউ থিওরি অ্যাবাউট ব্ল্যাক হোলস। এখানে পস্টুলেটেড মানে কি? উত্তর হচ্ছে সাজেস্টেড। প্রপোজড, এটার সিনোনিম হিসেবে এখানে পস্টুলেটেড ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে নাম্বার 5, রেফারেন্স কোয়েশ্চেন্স, এর জন্য প্রোনাউন চিনুন। ইট, দে, দ্যাম, দিস, এসব প্রোনাউনের কোন শব্দকে নির্দেশ করেছে তা খুঁজে বের করুন। তার মানে কোন নাউনের উপরে ভিত্তি করে এগুলো ব্যবহার করা হয়েছে সেটা আমাদের একটু আইডিয়া রাখার চেষ্টা করতে হবে। এরপর নাম্বার 6, ইনফারেন্স, প্রশ্নের জন্য হিডেন মিনিং খুঁজুন। সরাসরি উত্তর না থাকলেও যুক্তি দিয়ে অনুমান করুন। যেমন আপনার প্যাসেজ বলতেছে,
ডিউ টু এক্সেসিভ পলিউশন দ্য রিভার ইজ নো লঙ্গার আ সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার। এরপরে প্রশ্ন হচ্ছে হোয়াট ক্যান বি ইনফার্ড, এখান থেকে আমরা কী ডিসিশন নিতে পারি? ডিসিশন হচ্ছে দ্য রিভার ওয়াজ ওয়ান্স ইউজড ফর ড্রিঙ্কিং ওয়াটার। একটা সময়, এখন যেহেতু নো লঙ্গার, একটা সময় আপনার হচ্ছে এখানে ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স ছিল বা আমরা পাওয়া যেত। নাম্বার 7, এক্সক্লুডিং রং আনসার্স স্ট্র্যাটেজি। 4টি প্রশ্নের মধ্যে অতিরিক্ত বিভ্রান্তিকর ও ভুল অপশন বাদ দিন, কেবল সেই প্রশ্নের উত্তর বাছুন যা পুরো প্যাসেজের সাথে মিলে যায়। এরপর হচ্ছে নাম্বার 8, প্যারাফ্রেজিং বুঝতে শিখুন। অনেক প্রশ্ন উত্তর সরাসরি থাকে না, বরং ভিন্নভাবে বলা থাকে। এক্সাম্পল, প্যাসেজ, দ্য ইনভেনশন অফ দ্য স্টিম ইঞ্জিন রেভলিউশনাইজড ট্রান্সপোর্টেশন। এখন হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া? এখানে আপনার হচ্ছে এই যে এটার মেন আইডিয়াটা কি? দ্য স্টিম ইঞ্জিন ব্রট মেজর চেঞ্জেস ইন ট্রান্সপোর্টেশন সিস্টেমস। এটা হচ্ছে আমার মূল বিষয়টা এখানে আসতেছে। এরপর হচ্ছে প্রশ্ন বেঁধে টাইম ম্যানেজমেন্ট করুন। প্রতি প্যাসেজের জন্য 18 মিনিট বরাদ্দ রাখুন। তো আমরা এখানে 18 হচ্ছে 17.5 হবে, তো তাহলে সমান হয় আর কি। 17.5 মিনিট বরাদ্দ রাখুন। প্রতিটি প্রশ্নের জন্য 1 থেকে 1.5 মিনিট নিন। সময় বাঁচানোর জন্য হার্ড কোয়েশ্চেনের উত্তর পরে দিন। যেটা বেশি কঠিন মনে হবে ওটা রেখে সামনে চলে যান, পরে আপনি সময় থাকলে ব্যাক করবেন। এরপর হচ্ছে নাম্বার 10, সামারি অ্যান্ড টেবল কোয়েশ্চেন্স এর জন্য মেন আইডিয়া বুঝুন। শেষের সামারি ও টেবল প্রশ্নগুলোর জন্য প্রধান পয়েন্ট বের করুন। প্রয়োজন হলে প্যাসেজ স্ক্যানিং করুন। আপনাদেরকে অলরেডি বুঝিয়েছি স্ক্যানিংটা আসলে কি। ওকে, বোনাস স্ট্র্যাটেজিস ফর 30 আউট অফ 30 স্কোর। নাম্বার 1, রিডিং সেকশনের জন্য প্র্যাকটিস করুন। কোন কোন আইডিয়া থেকে নিতে পারেন বা কোন কোন রিসোর্স? নাম্বার 1, বিবিসি নিউজ, ন্যাশনাল জিওগ্রাফিক, দ্য নিউ ইয়র্ক টাইমস থেকে দৈনিক একটি আর্টিকেল পড়ুন। প্রতিটি প্যাসেজ পড়ার পর কি আইডিয়া ও মেন পয়েন্টস লিখে ফেলুন। টোফেল অফিসিয়াল গাইড ও ক্যামব্রিজ টোফেল বুকস ব্যবহার করুন। টাইম বেসড প্র্যাকটিস করুন। প্রতি থেকে 3 থেকে 4টি প্যাসেজ পড়ুন। এরপর হচ্ছে রিডিং স্কিল ইমপ্রুভ করতে যে অ্যাপ ব্যবহার করতে পারেন, সেখানে কি আছে? আপনার হচ্ছে নাম্বার 1, ম্যারিয়াম ওয়েবস্টার ডিকশনারি ভোকাবুলারি শেখার জন্য। টোফেল প্র্যাকটিস টেস্ট অ্যাপস ফ্রি মডেল টেস্টের জন্য। এরপর হচ্ছে আনকি অর কুইজলেট ফ্ল্যাশ কার্ডস দিয়ে ভোকাবুলারি শেখার জন্য। এগুলো আপনারা হচ্ছে ব্যবহার করতে পারেন। তারপরে যদি এই রুলস রেগুলেশনগুলো ঠিকঠাক মতো মেনে চলেন, আশা করা যায় আমরা টোফেল রিডিংয়ের ক্ষেত্রে ভালো অবশ্যই করব। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে টোফেল প্রিপারেশনটা আসলে আমরা কীভাবে নিতে পারি রিডিংয়ের জন্য। এখন এখানে 2টা স্কিলকে সামনে রেখে আপনাদের আগাতে হবে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল আর একটা হচ্ছে এক্সাম স্কিল। এক্সাম স্কিলের বিষয়গুলো সব আপনাদের সাথে ডিটেইল আলোচনা করলাম। এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। দেখুন, আপনি যদি রিডিং পড়ে না বুঝেন এবং সেটা পড়ার অভ্যাস যদি আপনি রেগুলারলি না করেন, আপনি এখানে কোনোভাবেই ভালো করতে পারবেন না। সো ডু রেগুলার প্র্যাকটিস will be really helpful and effective for you. Otherwise, you are gonna suffer and there is no one can save you in here. So do regular practice, do regular reading. প্রতিদিন জোরে জোরে পড়ুন, উচ্চারণ করে সেখান থেকে নতুন শব্দগুলো যাচাই বাছাই করুন, সেগুলো প্র্যাকটিস করুন, সেগুলো কিভাবে সলিউশন করা যায় সেই চিন্তা করুন। এই কাজগুলো আপনার রেগুলার করে যেতে হবে। তার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেল এগুলো ফলো করুন, আমাদের পাশে থাকুন। আপনার যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে কমেন্টে জানান, আমাদেরকে রিচ আউট করেন। আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আমাদের যারা সম্মানিত ক্যান্ডিডেট আছে তাদেরকে এখানে আমরা প্রিপেয়ার করাতে যে টোফেলের জন্য যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করে থাকি সেটা হচ্ছে আপনার অর্থ না বোঝা। তো এখানে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে হচ্ছে এটাকে যে ভিন্নভাবে আপনার মেটাফরিক্যালি যে লেখা হয়ে থাকে, ফ্রেজের মাধ্যমে যে মিনিং প্রকাশ করা হয়, সেই জিনিসগুলো আমরা এখানে যত ভালো বুঝবো, যত ভালো ফিগার আউট করতে পারবো, আমরা এখানে তত ভালো করব। তো আশা করি আমার ক্ষুদ্র জ্ঞান আপনাদেরকে চেষ্টা করেছি টোফেল রিডিংয়ের একটা ফ্রুটফুল প্ল্যান করে দেওয়ার জন্য। এ ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর এই লেসনটা যদি আপনাদের সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, টোফেলের রিডিং এমন একটা জায়গা সেখানে আপনি স্কোর কিন্তু বেশি উঠাতে পারেন। ইউ ক্যান টেক মোর ফ্রম হিয়ার অ্যান্ড দিস ইজ দ্য প্লেস, বিকজ এখানে কিছুই করতে হয় না, জাস্ট সিলেক্ট করে দিতে হয়। সুতরাং আপনি যদি সঠিক সিলেক্ট করার সিস্টেমটা বুঝে যান, আপনি এখানে ভালো করবেন। আপনাকে পারতেই হবে এবং আপনি পারবেন। আই নো, আমি এবং আমরা সবাই জানি আপনি পারবেন। জাস্ট আপনার নিজেকে একটু বিশ্বাস করতে হবে নিজের উপরে এবং ট্রাস্ট রেখে কাজ করে যেতে হবে। ইনশাল্লাহ আপনি পারবেন। সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। যে কথা সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।